একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখলেন মা ফাতেমা জ্বরে কাঁপছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার কি শরীর খারাপ লাগছে? তখন ফাতেমা বললেন, আলী, আমার শরীরটা আজকে বেশি খারাপ লাগছে। আলী, আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন। তখন ফাতেমা বললেন, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছে। আমি যখন বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন, মা, আমি তো তোমাকেই খুঁজতেছি। শোনো মা, আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ, এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না। আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। তারপর হযরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত হাসান হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে। তখন হাসান হুসাইন মা ফাতেমাকে বললেন, আম্মা জান, আপনারা কেন কান্না করতেছেন? কথিত আছে যখন কোনো সময় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত, তখন মা ফাতেমা হাসান হুসাইনকে বলতেন, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে আসো। আজকেও মা ফাতেমা হাসান হুসাইনকে বললেন, বাবারা, তোমাদের নানাজির রওজা থেকে ঘুরে আসো। মায়ের মুখে এমন কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজার কাছে চলে যান। হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন, হাসান, হুসাইন, তোমরা আজকে কেন এখানে এসেছো? তোমরা তো যখন খুশি তখনই আসতে পারবা। আজকে তোমরা সারাদিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা। আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে। নবীজির মুখে এই কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের মধ্যে চলে আসেন। এসে মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন, আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি। আমাদের নানাজি বলেছে আম্মা জান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। হাসান এবং হুসাইনের মুখে এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি করে কান্না করতে লাগলেন। সেদিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। তারপর মা ফাতেমা হযরত আলীকে কাছে ডেকে বলেন, আলী, তোমাকে আমি 3টি কথা বলে যেতে চাই, তুমি কথা দাও আমার 3টি কথা রাখবে? অতঃপর হযরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন। এবার ফাতেমা হযরত আলীকে বললেন, আলী, আমার প্রথম কথা হলো, আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করেছি, আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিবা। তারপর হযরত আলী বলেন, ফাতেমা, তুমি এসব কি বলছো? তোমার মতো স্ত্রী দুনিয়ার কার ভাগ্যে আর জুটবে? ও ফাতেমা, তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। আমি তোমাকে ঠিকমতো পড়াতে পারিনি, খাওয়াতে পারিনি। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিবা। তখন ফাতেমা বললেন, আলী, এই কথা বলে আমাকে তুমি পাপী করো না। তারপর হযরত ফাতেমা বলেন, আলী, আমার দ্বিতীয় কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করে নিবা। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম। আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবা। তারপর মা ফাতেমা 3 নাম্বার কথা হিসাবে হযরত আলীকে বললেন, আলী, আমার 3 নাম্বার কথা হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাইবা, যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে। কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল। আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক। অতঃপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী কাঁদছে, হাসান হুসাইন কাঁদছে। কিছুক্ষণ পর হযরত আলী চিন্তা করতে লাগলেন, খাটের 4 পায়ে 4 জন লোক, হাসান হুসাইন এবং হযরত আলীকে নিয়ে তারা 3 জন, আরেকজন লোক কোথায় পাবে? অতঃপরের কিছুক্ষণ পর নবীর সাহাবী আবু যর গিফারি হযরত আলীর ঘরে প্রবেশ করলেন। তারপর আবু যর গিফারি খাটের অন্য একটি পায়ায় ধরে তারা 4 জন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন। কবরে আসার পর হযরত আলী নবীর সাহাবী আবু যর গিফারিকে লক্ষ্য করে বললেন, ও আবু যর, তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে?
তারপর আবু যর গিফারি আলীকে উত্তর দিলেন, আলী, আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন, আবু যর, আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার, তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো। অতঃপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন। এরপর কবরকে উদ্দেশ্য করে নবীর সাহাবী আবু যর গিফারি বলতে লাগলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি? আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেশতে মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাবধান সাবধান কবর, তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবা। কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না। তারপর আবু যর গিফারি আবার বলেন, হে কবর, তোমার মধ্যে আজকে এমন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসছে না। তারপর আবু যর গিফারি আবার বলেন, কবর, তোমার মধ্যে আজকে এমন একজনকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু খারাপ ব্যবহার করবা না। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসছে না। এবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবার বলেন, কবর, তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না। সর্দারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার কাছে রেখে যাচ্ছি। সাবধান কবর, তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আবু যর, আমি হলাম কবর। আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না। কে কোথায় থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই। দুনিয়াতে যে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর ঈমান নিয়ে আমার মধ্যে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়ার যে সমস্ত বান্দারা পাপী হয়ে আমার মধ্যে আসবে, আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁজরের হাড় আরেকটি পাঁজরে ঢুকিয়ে দেব, এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু। এই সব কিছু ওই পাপী ব্যক্তিকে দংশন করতে থাকবে। কবরের এমন জবাব শুনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতে লাগলেন। প্রিয় বন্ধুরা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বেহেশত মহিলাদের সর্দারিনী যিনি হবেন, তার বেলায় যদি কবর এই কথা বলে, তাহলে আমার আর আপনার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দ্বীনি পথে চলে আল্লাহকে খুশি করে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।